বাংলাদেশ একটা গ্রীষ্মকালীন দেশ। এই দেশে সবচেয়ে বেশি গরমকালটা বেশি দিনে স্থায়ী হয়ে থাকে। যেহেতু গরমকাল সবচেয়ে বেশি স্থায়ী হয়ে থাকে, আমরা অনেকেই মনে করি যে পাতলা কাপড় পরলেই আমাদের গরমটা কম লাগবে এবং শরীর খুব কমফোর্ট পাবে। কিন্তু এমনও মানুষজন আছে যে পাতলা কাপড় পরার পরেও তার মধ্যে সেই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে ইরিটেশন হচ্ছে, এরকমও আছে। আজকের কন্টেন্ট হবে এই ইরিটেশনটা কেন হচ্ছে সেটা নিয়ে। ইরিটেশন হওয়ার আগে আমরা একটু মাইক্রোস্কোপ ভিউ বুঝার চেষ্টা করব। মাইক্রোস্কোপ ভিউটা এরকম, মনে করেন আপনি একটা ফেব্রিক পরেছেন, সেটা একটা পাতলা কাপড়েরই ফেব্রিক। ফেব্রিকটা যখন স্কিনের সংস্পর্শে আসলো, স্কিন সংস্পর্শে আসার পরে ফেব্রিকটার সঙ্গে সেই স্কিনের একটা ফ্রিকশন হয়। যদি না সেই ফেব্রিকটা ঘামকে শুষে নিতে না পারে, সেই ফেব্রিকটার যখন স্কিনের সঙ্গে একটা ফ্রিকশনে আছে, সেই সময় স্কিনের মধ্যে তৈরি হয় হলো মাইক্রোকাট। এই যে স্কিনের মধ্যে মাইক্রোকাট, স্কিনের একদম সর্বোচ্চ স্তরে যে মাইক্রোকাটটা তৈরি হলো, সেই মাইক্রোকাটের মধ্যে আমরা যে ঘেমে যাচ্ছি, এই যে সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইডটা এই মাইক্রোকাটের মধ্যে ঢুকে যায় এবং যার কারণে তখন আমাদের স্কিনের উপরে এই ইরিটেশনটা হয়। সেটা ফেব্রিকটা যদি না সেই ঘাম শুষে নেওয়ার মতো ক্ষমতা যদি সেই ফেব্রিকের মধ্যে না থাকে, এই কারণেই মেইনলি ইরিটেশনটা হয়। এখন এটার সমাধান কি? সমাধান হচ্ছে ফেব্রিক চুজিং এর ব্যাপারে। আমরা যখন কোনো জায়গায় কাপড় কিনতে যাচ্ছি, আমরা আর চিন্তা করি যে সুতি কাপড়, পাতলা কাপড়। আমরা তো এই যে কাপড়টাকে ধরে দেখি যে সেই কাপড়টা আসলে আমি পরতে পারবো কিনা। তো সুতির কাপড়ের উপরে খুব ভালো ফিনিশিং যখন দেয়া থাকে, তখন এটা আমাদের মনে হয় না যে কাপড়টা ওয়াশ করার পরে এটা ইরিটেট হবে নাকি হবে না। এই কারণে সুতি ফেব্রিক চুজ করার থেকে যদি আপনি লিলেন জাতীয় ফেব্রিক চুজ করেন, লিলেন জাতীয় ফেব্রিক গুলো বেশি ব্রেথেবল হয়, ঘাম শুষে নেওয়ার ক্ষমতা তার মধ্যে সবচেয়ে বেশি থাকে। এই কারণে লিলেন ফেব্রিক পরলেও দেখবেন যে স্কিন ইরিটেশনটা হচ্ছে না। এটা হলো সেটার সমাধান। লিলেন ফেব্রিকের মধ্যে উইভিং যে পার্টটা থাকে, এই উইভিংটা বা বুননটা খুবই ধীরে ধারা ভাবে করা হয়। এই জন্য লিলেন ফেব্রিকটা সবচেয়ে বেশি ব্রেথেবল এবং ঘাম শুষে নেওয়ার ক্ষমতাটা তার মধ্যে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি এই লিলেন ফেব্রিকের মধ্যে থাকে, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টি। মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টিটা লিলেন ফেব্রিকের মধ্যে যেহেতু থাকে, এই কারণে আমরা যখন ঘেমে যাই তখন আমাদের মধ্যে সেই ঘামটা থেকে ইনফেকশন হওয়ার পসিবিলিটিস থাকে না, যদি না আপনি লিলেন ফেব্রিক ইউজ করেন। 2026 সালের টেক্সটাইল গবেষণায় এটা দেখা গিয়েছে যে লিলেন ফেব্রিক ত্বকের ইকোসিস্টেমটাকে ঠিক রাখতে সবচেয়ে বেশি হেল্প করে। তো এই কারণেই আপনাদের মধ্যে যাদের ফেব্রিক, কটন ফেব্রিক অথবা যে কোনো সেন্সিটিভ ফেব্রিক ইউজ করার পরে যে ইরিটেশনটা হচ্ছে, তাদের সঙ্গে ডেফিনেটলি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারা ইরিটেশন থেকে, ইনফেকশন যাতে না হয়ে যায় সেখান থেকে যাতে তারা মুক্তি পায়, এবং ফেব্রিক চুজিং এর ব্যাপারে কোনো লোকাল মার্কেট থেকে ফেব্রিক কেনার ব্যাপারে যেন তারা সতর্ক হয়। আজকের এই কন্টেন্টটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, কমেন্ট করবেন ইনফরমেটিভ, এবং আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান যে একটা লিলেন ফেব্রিকের মধ্যে কিভাবে মাইক্রো ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এবং এটা কেন থাকে, কিভাবে এর ফাংশনটা হয়, যদি আপনারা এটা জানতে চান কমেন্টে আমাকে জানান যে আমরা ইবুক চাই। আমি আপনাদের সঙ্গে ডেফিনেটলি যে ইবুকটি লিখছি সেটা শেয়ার করব। আজকে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে পরে আরো অনেক গল্প হবে।